একটি গোষ্ঠী নকল সিল বানাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকায় বেশ কয়েকটি আসনে নির্বাচনী জনসভায় তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন। তবে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করা যাবে না যদি দুর্নীতির লাগাম টেনে ধরা না যায় আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না যায়। ইফতেখার রেজাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ইমরুল আহসান। রোববার ঢাকা মহানগর উত্তরে নির্বাচনী প্রচারে নামেন তারেক রহমান। সন্ধ্যার পর ঢাকা 14 আসনে জনসভায় বক্তব্য রাখেন তিনি। বিএনপির ইশতেহার তুলে ধরে জনগণের কাছে ধানের শীষে ভোট চান বিএনপির চেয়ারম্যান। বিগত 16 বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পেলে সবার জন্য উন্নয়ন করা হবে, গড়ে তোলা হবে নিরাপদ বাংলাদেশ। একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেন তারেক রহমান। একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে এবং শুধু তাই নয়, তারা চেষ্টা করছে যে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার। এরই মধ্যে আমরা দেখেছি তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। প্রিয় ভাই বোনেরা, এর মধ্যে আমরা দেখেছি তাদের লোকজনেরা মা বোনদের, সরল বনা মা বোনদের কাছে গিয়ে কিভাবে তাদের এনআইডি নাম্বার নিয়েছে, তাদের বিকাশ নাম্বার নিয়েছে। আন্দোলনের সময় তারা কিভাবে জনগণকে ফেলে রেখে সেই স্বৈরাচারের 90 স্বৈরাচারের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন সময় এই মহলের জনগণকে ফেলে রেখে চলে যাওয়ার দৃষ্টান্ত আছে। এর আগে ঢাকা 15 ও 16 আসনে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান। সব জায়গায় ঢল নামে নেতাকর্মী আর সমর্থকদের। বলেন, জুলাই গণ অভ্যুত্থান ও ভোটের অধিকার আদায়ের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আমাদের সামনে একটি বিশাল বড় কাজ আছে। 12 তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে, নির্বাচিত করতে হবে যে কাদেরকে আমরা দেশ পরিচালনার দায়িত্ব করব। তারেক রহমান বলেন, দুর্নীতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না। আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। আমাদের তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণেই বিএনপির লক্ষ্য। বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল স্বৈরাচারের পক্ষ থেকে যে বিদেশে চলে যান, কিন্তু দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই। ওনাকে শত নির্যাতন জুলুমের মুখেও এই দেশের মানুষকে ফেলে তিনি যান নাই। এই দেশেই তিনি ছিলেন তার জীবনের শেষ দিন পর্যন্ত। প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা এই বাংলাদেশ। কাজে এই বাংলাদেশকেই আমাদের গড়ে তুলতে হবে, আমাদের জন্য গড়ে তুলতে হবে, আমাদের সন্তানদের জন্য গড়ে তুলতে হবে, যাতে করে এই দেশে, এই বাংলাদেশের মানুষ তার চিকিৎসা সুবিধা পায়, যাতে করে এই দেশের সন্তানরা এই দেশেই শিক্ষা গ্রহণ করতে পারে। আর ভাসানটেকের ইসিবি চত্বরে পথসভায় নিজের জন্য ভোট চান তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।